আজকে আমি রান্না করব নোনা ইলিশ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে, মানে ইলিশের একটা তরকারি। তো এখানে আমি 1 পিস নোনা ইলিশ নিয়েছি। তো এখানে আমি নিয়েছি বেগুন আর সাথে নিয়েছি আলু। তো এটা দিয়ে আমি একটা তরকারি রান্নাবো। আপনারা চাইলে শুটকিও বলতে পারেন। তো আমার কাছে এটা আমার মনে হয় কি ইলিশ মাছের একটা তরকারি। তো এখন এই বেগুনগুলো আর আলুগুলো এই সাইজ করে আমি কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ দিয়ে তারপর আমি দিয়ে দিব এখানে সয়াবিন তেল। এখানে 6 থেকে 8 চামচের মতো সয়াবিন তেল দিয়েছি, মানে 4 চামচ। পেঁয়াজগুলো যখন একটু কালার হয়ে আসবে তখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়া 1 চা চামচ, সাথে দিয়ে দেব মরিচের গুঁড়া 1 চা চামচ। আমি একটু শুটকিটাকে ঝাল করে রান্না করব, তাই এখানে আমি দিয়ে দিয়েছি একটু বেশি বেশি হলুদ মরিচ। তারপরে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ। তারপরে আমি দিয়ে দেব সেই মাছটাকে আমি ধুয়ে রেখেছি, ইলিশ মাছ। এটাকে একটু দিয়ে নাড়াচাড়া করে আমি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢাকার সময় অবশ্যই একটু পানি দিয়ে দিতে হবে, তাহলে আর মশলাগুলো পড়ে যাবে না। যখন মাছটা একটু সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটা বাটিতে উঠিয়ে এই মাছটা কাটাগুলো আমি বেছে নিব। তাহলে দেখা গেছে কি মানে ইলিশ মাছের কাটাগুলো আর গলা বাজবে না, সবজিটা খেতে অনেক মজা হয়। তো মাছটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি উঠিয়ে দিয়ে দিব বাকি মানে সবজিগুলা। এখানে বেগুন আর আলু আছে, এই সবজিগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে ঢেকে দিব। চুলার আঁচটা এই পর্যায়ে একদম লো রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন তরকারিটা থেকে পানি উঠে গিয়েছে। এখানে আমি কোনো আর পানি দিব না এখন। তো এই পর্যায়ে আমি কষিয়ে আরও কতক্ষণ রান্না করব। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন ঢাকনাটা উঠিয়ে মশলাগুলো মানে কষিয়ে আলুগুলো একটু সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেব সেই বেছে রাখা মাছটা, মানে ইলিশ মাছের টুকরাটা। মাছটা দিয়ে তারপরে সাথে একটু পানি দিয়ে দেব। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন আমার এই শুটকি রান্নাটা হয়ে গেছে। খেতে এত মজা হয়েছিল এই বেগুনের শুটকি। নোনা ইলিশের এই তরকারিটা খেতে খুবই মজা হয়েছে। তো এইভাবে একটু যদি কাটাগুলো বেছে রান্না করেন তাহলে যারা পছন্দ করে না তারাও খাবে। মানে অনেক সময় কাটা হলে তরকারিটা খেতে ভালো লাগে না। তো মাছটা একটু বেছে রান্না করলে খেতে অনেক মজা হয়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।